এই জন্য আমরা নির্যাতিত। কিন্তু আমরা ওই সময় কথা বলতে পারিনি, কারণ এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা আওয়ামী লীগ করি নাই, আমরা তাদের বিরোধী দল ছিলাম। এই জন্য আমরা ওই ধরনের কোনো ভূমিকা আমরা রাখতে পারিনি। আওয়ামী লীগ সন্ত্রাসী রাইতের দিন করছে, দিনের রাইত করছে। 98 নং উত্তর সরদানা দাগ, আমাদের নিজের জমি, দাগ নাম্বার হলো 10,517 দাগ। সেই জমির বিল আমি পাই নাই। ডিসি অফিস আমি 5-7 বছর ধরে হয়রান হয়েছি, আমার বিল দেয় নাই। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিল দেওয়ার জন্য নিষেধ করছে, আর বিল হবে না। এই আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী লোকরা খাস জমি ভুয়া দলিল বানাইয়া সেই জমির বিল নিয়ে গেছে, এবং আমাদের যে জমি নিয়ে এসে টাকা দেয় নাই, সেই জমিতে আমাদের ফসলও করতে দেয়। আমরা আমাদের এই দুরবস্থার মধ্যে আছি। আমরা নদী ভাঙ্গা অসহায় লোক, বহুত লোকের সাথে চক্রান্ত করছে। ইউনিয়নের মানুষ আমি, অতএব এই সরকার যে চরে বালু ফেলাইছে, বালু ফেলাইয়া ভরাট করছে। ভরাট করার পরে আমাদের প্রায় 1,500 বিঘা জমি ক্ষতিগ্রস্তের মুখে পড়ছে। অর্থাৎ আমাদের এখানে কিছুই হয় না। অথচ আগে আমরা যখন বালু বান না দিছে, তখন আমাদের জমিনে রসুন পেঁয়াজ সব কিছু হয়েছে। কারণ তার সামনে কেউ কথা কোনো লোক ছিল না, তার সামনে কেউ কথা কথা নেই। দেশটা আসলে আওয়ামী লীগ সন্ত্রাসী, আওয়ামী লীগ সন্ত্রাসী রাইতের দিন করছে, দিনের রাইত করছে। তাই একজন ভালো লোক, একজন সঠিক লোক তার সামনে কথা কইতে হয় না। একজন কথা কইলে আর এক আওয়ামী লীগের সামনে গেছে, এই বেটা এমপি সব কথা সেটা কই। বালি ফালাইয়া মালিকেরা জমিনে বালি ফালাইছে, বেটাকে টাকা দেয় না, বিল দেন। এটা সে জোর করে হয়তো বিল হে নিছে, আর নাই বিল ডিস্ট্রিবিউশন হয়েছে এটা জানবো না, কিন্তু পাবলিকেরা মালিকের জমিনের বিল পায়নি। আমারই আপন খেলাতে পারে, এটা জমি আছে এই আমলিগালারা জোর করে নিয়ে যায়, টাকা খাজনা দেয় না, কিছুই দেয় না, টাকা পয়সাও দেয় না, কিছুই দেয় না, ওটা খেতেও দেয় না, খেতে যাইতেও দেয় না। এইভাবে তারা নিয়ে গেছে সব। আর আমাদের জমির যে মূল্য ছিল, আমরা 12 বেচলে ওই সময় 15 লাখ 20 লাখ টাকা বেচতারি, কিন্তু আমাদের সরকারের সময় এই করছে 8,40,000 টাকায়। এই জন্য আমরা নির্যাতিত। কিন্তু আমরা ওই সময় কথা বলতে পারিনি, কারণ এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা আওয়ামী লীগ করি নাই, আমরা তাদের বিরোধী দল ছিলাম। এই জন্য আমরা ওই ধরনের কোনো ভূমিকা আমরা রাখতে পারিনি। বালি ফালানোর কারণে বর্ষার সময় আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত, সবাই অনেক মানুষের ঘর ভেঙে গেছে। আমাকে জমি নিয়ে গেছে সরকারে, আমরা হইলো পরের জায়গায় থাকি। 1 বিঘা জমি ছিল, জোর জবট করে নিয়ে গেছে। এখন আমাকে জমি নিয়ে গেছে, এখন আমরা থাকতে আছি পরের জায়গায়, খাজনা করে থাকি। আমরা হইলো খাই হইলো কামলা পিছন দিয়ে। টাকা পয়সা আত্মসাৎ করে নিছে তারা ভুয়া দলিল করে, কিন্তু প্রকৃতভাবে যারা জমিনের মালিক তারা টাকা পায় নাই। আর যারা দেশের আগে যারা ক্ষমতাশালী লোক ছিল, তারা দুর্নীতি করে টাকাগুলো তারা আত্মসাৎ করছে। বিশেষ করে আমাদের এলাকায় নদীর খাত জমিনগুলা, আপনার জমিন আপনি নিজস্বভাবে জমি চাষ করতে পারেন না, বর্তমানেও যারা আছে তারাও চাষ করতে পারে না, আপনি জমিন একজনে চাষ করে। আপনি জমিন তারা সরকার যারা নিছে বা লিখছেন চোদ্দ তাদের মাধ্যমে কাজটা হয়েছে, তাদের ক্ষমতা ছাড়া তার কাজটা তারা করতে পারে নাই। ওখানে আমরা সরকারের জমি দিছি, দেখা যায় আমার 5 বিঘা পড়ছে, 5 বিঘার ভিতরে 1 বিঘা বিল পাই নাই, সেটা তুমি পাইবা না, এটা খাস জমি। হ্যাঁ, তখন এটা মনে করেন যে কিছু অনেক পদের দালাল খাচ্ছে, অনেকগুলো দালাল সাজা মনে করেন যে ওটারে হেরা কেমনে কিংবা চক্রান্ত খারাইয়া কিবা কারা উঠে নিয়ে গেছে। আসলে আমি যেটা বললাম, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আমার সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই। আমি নির্বাহী অফিসার হিসেবে আমার কাজ সরকারের দৃষ্টিতে এই বিষয়টিকে নিয়ে আসা, যে এখানে এরকম একটি ঘটনা ঘটেছে, নিয়ে আসলে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক, তিনি যেহেতু ভূমির বিষয়ে সকল দেখভাল করেন, তিনি এটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং যদি কেউ এর সাথে জড়িত থাকে, যেমন আমাদের পূর্বে ডক্টর রহিমা খাতুন যখন জেলা প্রশাসক ছিলেন, তিনি এই বিষয়ে একটা বড় ভূমিকা রেখেছিলেন। আশা করি আমাদের নতুন যিনি জেলা প্রশাসক স্যার আসছেন, তিনিও সার্বিক বিষয়টি তদন্ত করে এই বিষয়ে একটি বড় ভূমিকা তিনি নেবেন। আমরা তো যেহেতু সরেজমিনে যাইনি, তবে যে এলাকার কথা শুনেছি সেটি নাকি নদী অধ্যুষিত পদ্মার যে চর, সেখানে। তো আপনারা জানেন যে আসলে নদী সময় সময় বাঁক পরিবর্তন করে এবং নদী ভাঙনও হয়। যেহেতু ব্যক্তি এটি রেকর্ড পর্যালোচনা না করে এবং যে কেস মূলে এই জায়গাটা অধিগ্রহণ করা হয়েছে, সেই কেসের রেকর্ডগুলো না দেখলে আসলে বোঝা যাবে না যে এই জায়গার মালিক জনগণ নাকি এই জায়গার নদীভুক্ত। তো নদীর মধ্যে যদি হয়ে থাকে বা নদী ভাঙন যদি হয়ে থাকে, নদী আপনারা জানেন যে পানি আইন অনুযায়ী ব্যক্তির মালিকানা জমিও যদি নদীর মধ্যে চলে যায়, তাহলে ওটা নদী বলে আসলে গণ্য করতে হবে। সুতরাং এই রেকর্ড আসলে আমার কাছে নাই, আছে অধিগ্রহণ শাখায়। সুতরাং আমি অধিগ্রহণ শাখার নজরে আনার পরে তারাই এটা তদন্ত করে প্রকৃত তথ্য আপনাদেরকে জানাতে পারে। যেহেতু দুর্নীতি যদি প্রমাণিত হয়, তাহলে তো এখানে এন্টি করাপশন দুর্নীতি তেমন একটা মামলা অবশ্যই হবে। এছাড়াও সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিরা
বিশেষ করে যদি কোনো কর্মকর্তা কর্মচারীরা এর সাথে জড়িত থাকে বা জনপ্রতিনিধি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসক মহোদয় রয়েছে।